ঈশ্বর প্রাপ্তি মূল হচ্ছে প্রেম এবং ভক্তি। এবং এও করেছিলাম আলোচনা, প্রেম ভক্তির জগতে কোনো তন্ত্র মন্ত্র লাগে না। আর তন্ত্র মন্ত্র বলার জ্ঞান থাকলে তার প্রেম হয় না। প্রেম এমন একটা জায়গা, যতক্ষণ তোমার মন্ত্র উচ্চারণের জ্ঞান থাকবে ততক্ষণ তুমি প্রেম লাভ করতে পারবে না। হরে কৃষ্ণ নাম বড় মধুর নাম। আমার দিক লক্ষ্য রাখবে, হ্যাঁ সবাই এক লক্ষ্য, ওদিক না, আমার দিক। আমি কোনো নামের নিন্দা করব না, সব নামই ভালো, কিন্তু প্রেমহীন কোনো নামই, সব নামই মূল্যহীন হয়ে যাবে। মূল হচ্ছে প্রেম। এইবার যে কথাটা বলবো, আমাকে কথা বলতে গেলে হিসেব করে বলতে হবে, কারণ আমার সামনে অনেক ইউটিউবার রয়েছে, আমার কথা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। কোনটাই কেউ কেউ করে হ্যালো 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 মাইক টেস্টিং, এই যে টোন বেশি আছে। হ্যালো, হ্যাঁ। আমি যদি আপত্তিকর কোনো কথা বলি তাহলে আমাকে ছেড়ে দেবে না কিন্তু। আজকে এখানে আপনাদের মন জোগাতে এসে আমি এমন একটা কথা বললাম, যে কথা প্রকৃত মানবতা বিরোধী এবং বিশ্ব মানবের গ্রহণযোগ্য নয়। তাহলে সে কথার দ্বারায় শুধু আমার ক্ষতি হবে না, সমাজেরও ক্ষতি হবে। খুব লক্ষ্য করে শুনুন। মানুষের শ্রোতা আছে, ভালোই শ্রোতা আছে, কিন্তু শ্রোতাদের মানসিক অস্থিরতা দেখতে পাচ্ছি। মানসিক স্থিরতা চাই আগে, একদম এক লক্ষ্যে। এদিকে কারা কথা বলছে? এদিকে সবাই খালি খেপে উঠলি হয় না তো, তোমরা কথা বলে না বাবা, একটু শান্ত হয়ে কথাগুলো শোনো। যাক, যে যা করে করুক, গিয়ে আমার দিক লক্ষ্য রাখো। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এসেছিলেন এই প্রেম দেবার জন্য। এই প্রেমের মূল উৎস কোথায়? বৃন্দাবনে। কি প্রেম? অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতিক প্রেম। চারটে শব্দ দিয়ে ভাগবতে এটাকে ব্যাখ্যা করা হয়। অহৈতুকী, অকামনা, বেদাতিক, রাগাত্মিকা। অহৈতুকী কাকে বলে? আত্মসুখের হেতুশূন্য অবস্থায় একমাত্র ইষ্টকে প্রাপ্তির আকাঙ্ক্ষায় যে প্রেম সৃষ্টি হয়, যেখানে জাগতিক জগতের কোনো চাওয়া পাওয়ার হেতু থাকবে না। আমরা জাগতিক জগতে যে প্রেমটা করি, যাকে আমরা প্রেম বলি, লাভ ম্যারেজ বলি তো, মূলত এই প্রেম আর ওই প্রেমের মধ্যে ফার ডিফারেন্স আমি দেখিয়ে দিয়ে যাব। ওই প্রেমে দৈহিক কোনো চাহিদা নেই, আত্মায় আত্মায় একটা বন্ধন। আর জাগতিক জগতে দৈহিক চাহিদা আছে। কোনো যুবককে যদি বিয়ে দেওয়া হয়,
বাসরে গিয়ে যদি যুবক দেখতে পারে যে কোনো হিজড়েকে যুবতী সাজাইয়ে বিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে তার ঘরে, তাহলে কি ওই বউ নিয়ে আর সংসার করবে? কথা কবা কিন্তু করবে কি? অনেক হিজড়ে আজকে সুন্দরী সুন্দরী দেখা যায়, মাইয়েকে মতোই মনে হয়, এর টোবা টোবা চেহারা। তাহলে ওর তো হাত আছে, পাও আছে, নাক আছে, মুখ আছে, পাকস্থলী আছে, কিডনি আছে, হার্ট আছে, চোখ আছে, মুখ আছে, মাথা আছে, চুল আছে, কিন্তু কি যেন নাই। আমি ওনার কলাম না। ঠিক এর বিপরীত, যদি কোনো যুবতী নারীকে বিয়ে দেওয়া হয়, বউ হয়ে যদি স্বামীর ঘরে যায়, ছোট ছোট করে বাসরে গিয়ে যদি দেখতে পারে তার স্বামী নপুংসক খোঁজা, তাহলে কি ওই স্বামী নিয়ে এসে থাকবে? কথা কয়েও কিন্তু টাকার গাদা দিয়ে ঢাকিয়ে রাখবে আর সোনার মোহর দিয়ে তোলে থাকবে। তুমি তুমি গোড়ার ডিম বুঝো, আগে তে পোড়াইয়ে জ্যাংড়া পোড়া করে থইছো, আর কয়া থাকবে না, কইয়ে দেবানে সব পান খাও। তাহলে ব্যাপারটা কি? বিশেষ একটা ইন্দ্রিয়ের আকর্ষণ, জাগতিক জগতের নারী পুরুষ দুইজন তারা কিন্তু একে অপরকে আকাঙ্ক্ষা করে। আমি একদম পৃথক করে দেখিয়ে দিয়ে যাচ্ছি, কিন্তু ভক্ত আর ভগবানের যে প্রেম ভালোবাসা তার মধ্যে কিন্তু এইটা নাই, দৈহিক চাওয়া পাওয়া নাই। গুরু শিষ্যের মধ্যে যে প্রেম, এখানে দৈহিক চাওয়া পাওয়া থাকবে না। যেই গুরু আর শিষ্যানি দৈহিকে জড়াইয়ে গেল, অমনি ভেজাল বেঁধে গেল, লুলু আরম্ভ হয়ে গেল। তার মানে তমনি জুতোর বাড়ি খাওয়ার কল হলো। শান্তিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা আগসাই, বুঝিস তো? এই যে প্রেম ছিল বৃন্দাবনে, যে প্রেম করেছিল কৃষ্ণ ব্রজের সখীদের সঙ্গে, এখানে দৈহিক আনন্দের জন্য না। এই জন্য লেখা আছে, সর্বেন্দ্রীয় দ্বারে করে কৃষ্ণ রসাস্বাদন। তাদের ভালোবাসা বিশেষ একটা ইন্দ্রিয়ের কারণ নয়। এই যে প্রেম, অহৈতুকী প্রেম, অকামনা প্রেম, কাম আছে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাইতে রাধা ধন্য 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 মধুর বৃন্দারণ্য, রাধা প্রেমের দায়। এই প্রেমের কাছে কৃষ্ণ হেরে গেছে। আমারটায় টোন বেশি আছে এই জায়গায়, এই বক্সটায় রাধার কাছে কৃষ্ণ হেরে গেল। কেন এই জায়গাটা হেরে গেল? ঋণী হয়ে গিয়ে বলল, রাধা তোমার প্রেম আমি এই জগতে বিতরণ করব। তাই তিনি রাধার ভাব কান্তি বিলাস নিয়ে গৌর হয়ে নদিয়া এলেন। এই জন্য কীর্তনীয়রা গায় না, যদি গুণ নাই আসিত কেমন হইত ভজন শিখাতকে, যদি গুণ নাই আসিত কেমন হইত ভজন শিখাতকে। ওই রাধার সসীমা ব্রজের মহিমা জগতে জানা থেকে, সীমা ব্রজের মহিমা জগতে জানা থেকে। এই কথাটাই তারক গোসাই বলল। কি বলল? এই কেউ বলতে পারে নাকি?
সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম সেই কালে। কেমন দেখতেছে? মতুয়া বৈষ্ণব পার্থক্য আছে? পার্থক্য করে কারা? তত্ত্বগত বিচার না করিয়ে কয় আর মানে গালাগালি আইছিল মুখে, তার দিলাম না, ছোট্ট একটা গালাগালি দেই। বোতর যারা বোতর দেব ব্রজতত্ত্ব বাদ দিলে চারক গোসার মহাসংকীর্তন পড়াই ফেলতে হবে। অশ্বিনী গোসার হরি সঙ্গীত বাদ যাবে, হরি লীলামৃত থাকবে না। বৈষ্ণব গোসাইরাও বোঝার চেষ্টা করে না, আর কিছু মতুয়া গোসাইরাও আছে তারাও বোঝে। আমি যত বড় বড় গোসাইদের সঙ্গে মিশেছি তারা সব বোঝে, বাণী পাগল। আরে বাবা কয় ও গোসাই বোঝো না, আমার গোলক পাগল কত জয় হরি বল গৌর হরি বল বোঝো না? আমার তারক চাঁদ লিখলো কি দুঃখে গৌর হরি বল নাই ছিল কিসের অভাব বৃন্দাবনে, আমরা মনে ভাবি তাই। আমি কই তাই এগে কও না কেন? কব কি শালারা বোঝে না তা কব কি? বাণী পাগল মতি পাগল কোনোদিন ভাগাভাগি করেছে কি? হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, তারক গোসাই, অশ্বিনী গোসাই কোনোদিন ভাগাভাগি করেছে? তারক গোসাই বলছে এই দলে আর ওই দলে, সব দলে আমি থাকি। আরে মতুয়া বৈষ্ণব আলাদা নাকি? হ্যাঁ, মতুয়া বৈষ্ণব আলাদা আছে। কোন জায়গা? এই বৈষ্ণবদের মধ্যে অনেক মত সৃষ্টি হয়েছে, একমতে তো নাই। একটা মত আছে নেড়ানেড়ির মত। গোসাইটির সাথে মেয়ে মানুষ আছে, শাখাও নাই, সিন্দুরও নাই, আবার ইন্দুরির কাজ বন্ধ হয় নাই। একের সাথে মতুয়াকে কোনো মিল নাই। প্রকৃত বৈষ্ণবের সঙ্গেও এদের সঙ্গে মিল নাই। বিশুদ্ধ বৈষ্ণব, হ্যাঁ, এরা একটা আলাদা মত তৈরি করে গেছে। এই মতটা কে তৈরি করেছিল, কেন তৈরি করেছিল সব আমি জানি, বলবো না, বললে আমার ধর্মের ক্ষতি হবে। ভালো করে কথাগুলো শোন। শ্রীমান মহাপ্রভু তিনিও হরিনাম করতে বলেছেন। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নস্তেব 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 গতি অন্যথা। দেখবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রার্থনা সঙ্গীতের মধ্যেও লেখা আছে, ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো কি হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। যদি কারো বাড়ি মহাভারত থাকে এখনই নিয়ে আসে, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ব্যাসদেব কি লিখেছে। সর্বশাস্ত্র বীজ হরি নাম 2 অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। এই হরিনাম জগৎবন্ধু সুন্দরের বাণীর বই আমার এখানেই ব্যাগের মধ্যে আছে, এই দোতলা। বলছে গুরু গৌরাঙ্গ গোপী রাধেশ্যাম, লাগে না কিছু বলা বললে হরিনাম। আমি কোনো নামকে অবজ্ঞা করছি না, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে সহজে প্রেম পাব। আজ পর্যন্ত আপনারা দেখেছেন যে কেউ নামের মালা জপছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, আর কান্তিছে? পৃথিবীতে কেউ দেখছে? কারণ তার গুণাধিক লক্ষ্য আছে। মালা ঠেলতেছে আর গুনতেছে, আর এইবার আবার মালা সরায় সরায় রাখতেছে, কয় হাজার হলো, কয় লক্ষ হলো।
এই গুণার জ্ঞান যতদিন থাকবে সে তার ইষ্ট দর্শন পাবে না, প্রেমও জাগবে না। তাই বলে আমি বলছি না গুণা ছাড়ান দেন, এই গুনতে গুনতে যেদিন জপের ঘরের থেকে অজপার ঘরে যাবে তার জন্য আকুলতা জাগবে, ওই মালার থলি পড়ে থাকবে, হা কৃষ্ণ বলে মতুয়া হয়ে যাবে, মাতোয়ারা হয়ে যাবে। যতক্ষণ তুমি মাতোয়ারা না হচ্ছ, মতুয়া না হচ্ছ, ততদিন তুমি তোমার ইষ্ট দর্শন পাবা না, পাবা না, পাবা না। যাও রেকর্ড করে পৃথিবীতে ছড়াই দাও, এই কথা অসীম সরকার কয়। এই মতুয়া মানে মেতে যাওয়া, গুণার জ্ঞান শেষ। এই জন্য আমার অশ্বিনী করতে লিখেছে, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়িয়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। আলোচনা করতে গেলে সংবিধানের সঙ্গে না মিশলি তা মানবেন কেন? এই ছোট বাজার, সোনাটা কেমন কোষ্ঠী পাথরে তো ঘষা দিয়ে দেখতে হবে নাকি, কত ক্যারেট আছে। যা আলোচনা করবো কোষ্ঠী পাথরে ঘষা দিয়ে দেবো, আন্দাজে কথা কই না। এই জন্য হরি ঠাকুর দেখলেন যে গৌর হয়ে যে 16 নাম 32 অক্ষরের প্রচার হয়েছে, এই নামে তো প্রেম হবে না, নাম তো মালায়। এই জন্য বৈষ্ণবরা মিটিং করে, ওনার নাম হচ্ছে পেয়ারি মোহন, উনি শাস্ত্রীয় সঙ্গীত খুব ভালো গাইতেন। বৈষ্ণবদের নিয়ে মিটিং করে বললেন, নামে প্রেম হতে গেলে রাগ রাগিনী মিশ্রিত করে গাইতে হবে, সংকীর্তনে পরিণত করতে হবে। তারপরে এই নাম সুরের সঙ্গে সংমিশ্রণে সুরেলা কণ্ঠে সুন্দর তালের মধ্যে দিয়ে পরিবেশন করতে লাগলো, তারপরে প্রেম হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কাউন্টার মারো। একটু আনসুরি গাও তো প্রেম হয় নাকি, বেতালে বাজাও তো প্রেম হয় নাকি। যদি যাই আসর গাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই শালারে বায়না করেছে কেটা খেতা কি? তাহলে এই নাম গাইয়ে প্রেম হতে গেলি অত সোজা না। এই জন্য হরি ঠাকুর সহজ করে দিল, কারণ এই হরিবল হচ্ছে মূল বীজ। হরে কেশবশ্চৈবরী কারে আদ্যা শক্তি বলি রাধা, এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ হইত কি প্রেম বাধা।
হরি ঠাকুর দেখলেন এই সাধারণ মানুষের মধ্যে প্রেমের প্লাবন আনতে গেলে ওই 16 নাম 32 অক্ষর বাড়ি বাড়ি রাগ রাগিনী শিখে গাওয়া সম্ভব না। বাড়ি বাড়ি খোল বাজনা শেখা, বেহালা বাজনা শেখা সম্ভব না। কিন্তু এমন যে বাদ্য দেব বাচ্চা থেকে বৃদ্ধ সবাই বাজাতে পারবে একটা তাল, এমন নাম দেব এক নাম করে ভাব সমাধি হবে। তাই হরি বল, 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 হরি বল। বাজনার পরিবর্তন ঘটালেন, মৃদঙ্গ না ডঙ্কা শিঙা। কেন? এরা হাজার হাজার বছর ধরে এই ধর্মীয় অধিকার পায় নাই, ঘুমন্ত অবস্থায় আছে। কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে হবে। ওরে এমন ভাবে বাজাও যেন ঘুমন্ত মানুষ হরিবল হরিবল বলতে বলতে চলে আসে। হরিবল 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 হরিবল, জয় হরিবল 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 হরিবল। পৃথিবী ধরে ঝাঁকা দেয়। এই জন্য নামের পরিবর্তন, বাজনার পরিবর্তন, কিন্তু প্রেম, উদ্দেশ্য প্রেম। প্রেম নগরে বাজবে বাসা, প্রেম নগরে বাজবে বাসা, প্রেমে নগরে বাজবে বাসা, প্রেমে নগরে বাজবে বাসা। তাহলে উদ্দেশ্য কি? প্রেম। ও বাবা, আমি যা বলবো হিন্দিতে যে বলেছে তার সঙ্গে আমার মিল থাকবে, ইংলিশে যে বলেছে তার সঙ্গে আমার মিল থাকবে। যেটা খাঁটি কথা হবে, খালি ভাষা আলাদা হতে পারে কিন্তু কথা এক হতে হবে হবে হবে, তাই না হলে হবে না। যেমন এ প্লাস এ আসতে, যেমন এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পশ্চিম বাংলায়ও যা, সারা ভারতেও তাই, সারা পৃথিবীর শিক্ষা কেন্দ্রে সব জায়গায় তাই। না লন্ডনে গেলে কি আবার পাল্টে যায় নাকি? আমেরিকায় গেলে আলাদা হয় নাকি? ঠিক এই রকম এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এক, পাগলি। এ পাল্টাতে পারে না কেউ। হরিবল হরিবল হরিবল, জয় হরিবল হরিবল। এই একই কথা বলেছেন মীরাবাই। নিদ নাহনে সে হরি মিলে তো জল জন্তু হই, নিদ নাহনে সে হরি মিলে। আস্তে যদি ওই যে গঙ্গায় স্নান করে 2-3 বার করি, তাতে যদি হরি মিলত, তাহলে গঙ্গার জলের প্রাণী তারা তো আগে পাতো হরি নাকি? নিদি নাহনে সে হরি মিলে তো জল জন্তু হই, ফলমূল খানে সে হরি মিলে তো বাদুর বানর। যদি ফল খেলেই হরি পাতো, তাহলে বাদুর আর বান্দর ফল ছাড়া তো খায় না। তুলসী পুজি নেছে হরি মিলে তো মুই পুজি তুলসী ঝাড়। যদি খালি তুলসী তলায় জল দিলে, তুলসী পুজো করলে হরি মিলত, তাহলে বড় ঝাড় বানায় পুজো করতাম। পাথর পুজি নেছে হরি মিলে তো মুই পুজি পাহাড়। দেখেছেন কি সুন্দর বলছে। তৃণ ভট নেছে হরি মেলে তো বহুত মেলে অজা, স্ত্রী সরে নেছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা। এই বেহালার সাউন্ডটা একটু কমাও। दूध पियाने से हरी मिले तो स्लाइड कमावा, बहुत बत्सबाला एक टोन। दूध पियाने से हरी मिले तो बहुत बत्सबाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला।
শ্রীনি ঘোষাল যা কবে মীরাবাইয়ের সাথে মিল কি হবে? যারা খাঁটি মানুষ ওই সূত্র এক, সূত্রের বাইরে কোনো কথার যাওয়ার কায়দা নাই। এই জায়গা নিক্তির কাটা দিয়ে যদি আমি সমান করে দিই, পৃথিবীর যে কাটাই যাবে সেই কাটাই সমান হবে। বোঝা যাচ্ছে কি কথা নাকি? তাহলে উদ্দেশ্য কি? প্রেম প্রাপ্তি। সেই প্রেম অতি সহজে যাতে পাওয়া যায় তার জন্য কৃষ্ণ নামের পরিবর্তন ঘটিয়ে একই সত্তা, একই যার মধ্যে একই ভাবময় অবস্থা, সেই হরিনাম আদি বীজ হরিটান ঠাকুর দান করলেন। প্রেমের পোস্তা, প্রেমের পুরী, প্রেমের সজ্জায় শয়ন করি, প্রেমের পোস্তায় প্রেমের পুরী, প্রেমের শয্যায় শয়ন করি। ওরে প্রেমিক গুরু সঙ্গ ধরি, প্রেমিক গুরুর সঙ্গ ধরি, ওরে প্রেমিক গুরু, সেই প্রেমিক গুরু সঙ্গ ধরি, কররে মনে প্রেম তামাশা। প্রেম নগরে বাঁধিতে বাসা, প্রেম নগরে বাঁধিতে বাসা। মিলাইয়া প্রেমের মেলা, ওরে দুলাইয়া প্রেমের দোলা, মিলাইয়া প্রেমের মেলা, মিলাইয়া প্রেমের দোলা। খেলো রে মন প্রেমের খেলা, খেলো রে মন প্রেমের খেলা, ওরে খেলো রে মন, তুমি খেলো রে মন প্রেমের খেলা, খেলো রে মন প্রেমের খেলা, পাতিয়া প্রেমের পাশা। প্রেম নগরে বাঁধিতে বাসা, প্রেম নগরে বাঁধিতে বাসা। সব প্রেম, সব প্রেম, প্রেম প্রেম ছাড়া নেই। ওরে দাঁড়াইয়ে সেই প্রেমের তীরে, দাঁড়াইয়ে সেই প্রেমের তীরে, পাগল মন